নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচ উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং। যারা সেলাই কাজে একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি আমি দেখিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনের দিকে ঠিক এভাবে লম্বা করে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব ব্লাউজের লম্বাটা। ব্লাউজের লম্বাটা নিয়ে নিব এখানে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে এইভাবে দুটো মার্ক করে একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। প্রথমে কিন্তু ব্লাউজের ব্যাক পার্টটা কাটিং হবে, তারপর ফ্রন্ট পার্টটা কাটিং হবে। ঠিক এভাবে সোজা করে লাইনটা টেনে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এবার আর্মহোল নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেব। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ঠিক এভাবে মার্ক করে নেওয়ার পরে এবার দেখুন, শোল্ডার থেকে আর্মহোলের কোনা পর্যন্ত যতটুকু রয়েছে দুভাগ করে নিলাম। দুভাগ করে নিয়ে একটা মার্ক করে নিয়ে এবার এই কোনা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার এই তিনটে মাপকে কিন্তু এভাবে মিলিয়ে দেব। রাউন্ড শেপে তিনটি মাপকে এইভাবে মিলিয়ে দিলাম। এরপর নিয়ে নিব গলার মাপটা। পাশ থেকে নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। ডিপটা নিয়ে নিব 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার এই পাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। ঠিক এভাবে 3.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে একটা মার্ক করে নেব। এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এরপর গলার শেপটা দিয়ে দেব। ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে অন্যরকমও করতে পারেন। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ঠিক এভাবে 1 ইঞ্চি নিয়ে নিব পেছনের টেকিনের জন্য। এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এটা কিন্তু সেলাইয়ের লাইন, এই লাইনে কিন্তু সেলাইটা হবে। সাইডে নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে আপনারা চাইলে এখানে কমও করতে পারেন, তবে 2 ইঞ্চি এভাবে রাখলে কিন্তু ভবিষ্যতে আপনারা এই ব্লাউজটাকে 36 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন। এবার নিয়ে নেব টেকিনের মাপটা। টেকিনের মাপটা দেখুন, সেলাই মার্জিন ছেড়ে দিয়ে আমি 2 ভাগ করে নিলাম। এভাবে 2 ভাগ করে নিয়ে যতটুকু আসলো মিডল পোর্শনে মার্ক করে নিয়ে সোজা উপরের দিকে 4.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। টোটাল আমার 1 ইঞ্চিতে টাক্সটা চলে আসবে। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, তখন নিচের দিকে ঠিক এভাবে 1.5 ইঞ্চি ভাঁজ করে রাখবো। 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিয়ে কাটিং করে নিব। শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে, আর বাকি যা রয়েছে তা কিন্তু সমান থাকবে। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। পেছন পার্ট সরিয়ে নিয়ে এবার সামনের পার্টের মাপগুলো নেব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলাটা আমার পেছন গলাটা যেমন নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে নিয়ে নিব 2.25 ইঞ্চিতে। 2.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 5 ইঞ্চিতে। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর একটা সোজা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার ফিতাটাকে এপাশ থেকে এপাশে ঘুরিয়ে এখানে নিয়ে নিব কাটরির মাপটা। এই পাশটাতে নিয়ে নিব কিন্তু এখানে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা সোজা এভাবে লাইন টেনে নেব। ঠিক নিচে নিয়ে নিব 5.5 ইঞ্চি। উপরে যতটা নিব নিচে কিন্তু ওর থেকে হাফ ইঞ্চি বেশি নেব। এবার দুটো মাপকে ঠিক এভাবে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব তালপাটের শেপটা।
তালপাটার শেপটা ঠিক এখানে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে হাফ ইঞ্চিতে এইভাবে গোলাই করে নিয়ে নিব। একটা মার্ক করে নিলাম ঠিক এভাবে রাউন্ড শেপে। এরপর দেখুন এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চিতে একটা মার্ক। এবার এই 3টা মাপকে মিলিয়ে দেব রাউন্ড শেপে। ঠিক এভাবে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম। এবার কাটিং করে নিব। সামনের পার্টটা থেকে আমার এস পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে। এই দুটো পার্টই শুধু বের হবে, আর বাকি দুটো পার্ট বাটির নিচের অংশটা এবং এলটা আমি আলাদা করে লাইনিং কেটে নেব। এস পার্টটা আমার বেরিয়ে গেল। এবার নিয়ে নেব এস পার্টের লম্বার মাপটা। এস পার্টের লম্বার মাপটা ঠিক মিডিল পোর্শনে এভাবে ফিতাটা রেখে এখানে নিয়ে নেব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 6 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে কাটিং করে নেব। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক এবার এভাবে সরিয়ে নেব। এরপর বাটির উপরের অংশটা কাটিং করব। বাটির উপরের অংশটা কাটার জন্য এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিব। এবার দেখুন এই পাশে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখুন এই জায়গাটা একটু কোণা বেরিয়েছে। এই কোণাটাকে হালকা একটা শেপ দিয়ে দিব, রাউন্ড শেপ দিয়ে দিব, যেন এস পার্টের গোলাইটার উপরে সুন্দরভাবে বসে যায়। ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার কাটিং করে বাদ দিয়ে দিলাম রাউন্ড শেপটা। এরপর দেখুন এস পার্টটার গোলাইটার উপরে সুন্দরভাবে এভাবে কিন্তু হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম বাটির উপরের অংশটাকে। এবার নিয়ে নিব বাটির মাপগুলো। এখানে রয়েছে আমার 7.5 ইঞ্চি। বাটি যদি একটু বড় হয় তাহলে কিন্তু এখানে আপনারা 7.5 নিয়ে নেবেন। মিডিয়াম সাইজের ক্ষেত্রে কিন্তু 7 ইঞ্চি। আর যদি মনে করেন একটু ছোট হয় তাহলে কিন্তু এখানে 6.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এবার দেখুন এস পার্টটা আমার যেখানে শুরু হয়েছে সেই জায়গাটাতে একটা মার্ক করব। ঠিক এইভাবে একটা মার্ক করে নেব। এবার দেখুন যতটুকু আমার এক্সট্রা রয়েছে এটা প্রথমে কাটিং করে বাদ দিয়ে দিব। হাফ ইঞ্চি এক্সট্রা রয়েছে, এটা কাটিং করে প্রথমে বাদ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব গলার মাপটা। গলার ডিপটা নিয়ে নেব এখানে আমি 1.5 ইঞ্চি। ওপরে প্রথমে নিয়েছি আমি 5 ইঞ্চি, এবার নিলাম 1.5 ইঞ্চি, টোটাল 6.5 ইঞ্চি। এখানে এসপার্টের সাথে বাটিটা জয়েন্ট হওয়ার পরে টোটাল গলাটা কিন্তু আমার 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। 6 ইঞ্চিতে কিন্তু সুন্দরভাবে গলাটা আমার রেডি হবে। এবার সরিয়ে নিয়ে গলাটা কাটিং করে নিব প্রথমে। ঠিক এভাবে রাউন্ড শেপ অনুযায়ী গলাটা কাটিং করে নিলাম। গলাটা কাটিং হয়ে গেল। এবার দেখুন এবার দুভাঁজ করে নিব। ঠিক এভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করবো ঠিক এই জায়গায়। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একটা রাউন্ড শেপ দেব। ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নিব। ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম। বাটির উপরের অংশটা কিন্তু আমার রেডি হয়ে গেল। ঠিক এবার বসিয়ে নিয়ে সরিয়ে নেব। এবার বাটির নিচের অংশটা কাটিং করব। বাটির নিচের অংশটার জন্য একদিকে নিয়ে নিয়েছি আমি 7 ইঞ্চি, আরেক দিকে নিয়ে নিয়েছি আমি 3.5 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে দুভাঁজ করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। এখানে কিন্তু টোটাল দুটো বাটির অংশটা বের হবে। দুটো একসঙ্গে আমি ডবল ভাঁজে নিয়ে নিয়েছি। ঠিক এভাবে এটা কাটিং করে নিলাম। এবার খুলে নিয়ে এক সাইডে হাফ ইঞ্চিতে একটা মার্ক করব। হাফ ইঞ্চি একটা মার্ক করে নিয়ে একটা ভি শেপ দেব ঠিক এভাবে। এখানে কিন্তু পুরোটা যাবে না, অর্ধেকটা যাবে। ভি শেপে এভাবে লাইনটা টেনে নিলাম। এবার এটা কাটিং করে দেব। বাটির নিচের অংশটাও কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। ব্লাউজের উপরে বসিয়ে নেব। এরপর এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য কাপড়টিকে দুভাজে নিয়ে নিয়েছি। একদিকে রয়েছে আমার 4 ইঞ্চি, আরেক দিকে নেব এখানে 3 ইঞ্চি। এবার দুটো মাপকে ঠিক এভাবে সমান করে রেখে এই পাশটায় নিয়ে নিলাম 11 ইঞ্চি। নিয়ে কিন্তু দুটো মাপকে এবার মিলিয়ে দেব। শেভিং স্কেল দিয়ে এভাবে মিলিয়ে দিলাম। এবার কাটিং করে নেব। আপনাদের জন্য একটি ভিডিও কিন্তু অনেক যত্ন করে তৈরি করি। ভিডিওটি শেষে প্লিজ একটা লাইক করবেন। এলটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। ব্লাউজের বডি পার্টগুলো আমার কমপ্লিট হয়ে গেল কাটিং। এবার হাতাটা কাটিং করবো। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি। এদিকটা রয়েছে আমার 9 ইঞ্চি চওড়াইটা, আর লম্বাটা রয়েছে আমার এখানে
5 ইঞ্চি, হাতাটা আমার 4 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনাদের যতটা লম্বা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন। ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। লাইনটা টেনে নেওয়ার পরে খোলা যে সাইডটা রয়েছে খোলা সাইড থেকে হাতার শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে খোলা সাইড থেকে হাতার শেপটা দিয়ে দিব। হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 12 ইঞ্চি, এখানে আমি 6 ইঞ্চিতে মার্ক করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। বাইরের মার্কটার সাথে এবার কোনা পর্যন্ত একটা লাইন টেনে মিলিয়ে নেব। এবার হাতাটা কাটিং করে নেব। ঠিক এভাবে মার্ক অনুযায়ী হাতার শেপটা কাটিং করে নিলাম। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দেব। তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার তালপাটটা কাটিং করে নেব। লাইলিনের সমস্ত পার্টগুলো কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিনের প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে কিন্তু মেইন ফেব্রিকটা কাটিং করব। প্রথমে হাতাটা কাটিং করব। হাতার জন্য মেইন ফেব্রিকটা 4 ভাঁজে নিয়ে নিয়েছি, দুটো হাতে একসঙ্গে বেরিয়ে যাবে। দেখুন কিছুটা এক্সট্রা রেখে কিন্তু আমি কাটিং করছি। লাইলিন জয়েন করে নেওয়ার পরে তারপরে কিন্তু বাকিটা কাটিং করে বাদ দিয়ে দেবো। এক্সট্রা যে মেইন ফেব্রিকটা থাকবে সেটা কাটিং করে বাদ দিয়ে দেবো। পেছন পার্টটা আমি 2 ভাঁজে কাটিং করে নিলাম। প্রত্যেকটা পার্ট ঠিক এভাবে 2 ভাঁজে কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।